ধারণা আছে স্যার? না স্যার, যে স্যার দেখি যে লিঙ্কডিন আছে, মেসেজ আছে গুগলের মধ্যে। লিঙ্কিং ইজ লাইক এ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা বলতে আসলে বুঝাচ্ছিলাম অ্যাজ লাইক এ ফেসবুক স্যার। ফেসবুকে আমরা কি করি? ভিডিও কলে কথা চ্যাটিং করি, কেউ পোস্ট করলে সেটা দেখতে পাই, তাই না স্যার? জি স্যার। ফেসবুকের মতো ফেসবুকে যা যা ফিচার আছে, শুধু হ্যাঁ, ফেসবুকে যা যা ফিচার আছে এই লিঙ্কিং এর সেই ফিচার আছে স্যার, হুবহু সেম সব ফিচার আছে। এই জন্য আমরা লিঙ্কিংকে কি বলতে পারি? একটা সোশ্যাল মিডিয়া বলতে পারি না? বলতে পারি স্যার। এই জন্য শুধু আমরা বলি না স্যার, এটাকে লিঙ্কিং যে কোম্পানি, এরা নিজেরাও একটা ক্যাটাগরি ইউজ করছে, যে ক্যাটাগরির নাম লিখছে সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস। স্যার লিঙ্কিং এর জন্ম হচ্ছে আমেরিকাতে, এটা 2002 সালে জন্ম হয় এর, এবং এর যে কয়েকজন ফাউন্ডার মিলে লিঙ্কিংকে জন্ম দেয় স্যার। সেগুলো আসলে এত ইম্পর্টেন্ট না জানার জন্য, ঠিক আছে? মেইন যে জিনিস সেটা হচ্ছে লিঙ্কিং এর প্রথম জন্ম হয় একটা জব প্ল্যাটফর্ম হিসাবে। কি প্ল্যাটফর্ম হিসাবে স্যার? জব প্ল্যাটফর্মটা কিরকম একটু বলে নেই। আমাদের দেশে যেমন বিডি জবস আছে না স্যার, বিডি জবসে আমরা কি করি স্যার? ওখানে স্যার জব আমরা মানে যারা জব খুঁজতেছে তারাও যায়, আবার যারা জব দিতে চায়, যাদের হচ্ছে ওয়ার্কার দরকার বা ভ্যাকেন্ট পোস্ট আছে, যাদের লোক দরকার, তারাও সেখানে গিয়ে নিতে পারে, হায়ার করতে পারে। মোটামুটি ঠিক আছে, বাট আমি একটু এক্সপ্লেন আর একটু ভালো করে বলে দিই যাতে আপনাদের কনফিউশন গুলো না থাকে, ঠিক আছে? লিঙ্ক জব প্ল্যাটফর্মগুলোতে কি হয়, কোনো একটা কোম্পানি কিংবা কোনো একটা এজেন্সি জব পোস্ট করে, এবং সেই জব পোস্টের এগেইনস্টে আমরা যারা জব সিকার আছি তারা কি করি? ওই জবে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার সময় কি করতে হয় স্যার? সিভি আপলোড করতে হয়, অনেক ফর্ম পূরণ করতে হয় না? এখন যাদের সিভি আপলোড করতে হয়, কোম্পানিগুলো হয়তো একটা জব ওখানে লিঙ্কিং এ ছাড়ছে, সেখানে দেখা গেছে যে 2000 মানুষ অ্যাপ্লাই করছে বা 10,000 মানুষ অ্যাপ্লাই করছে জবে। 10,000 মানুষ 10,000 সিভি আপলোড করছে। এই 10,000 সিভি কি কোম্পানির পক্ষে 2 দিনে পড়া সম্ভব? ওরা কাকে নিবে, কোয়ালিফাই করবে, যাচাই করবে কার এক্সপিরিয়েন্স বেশি, তবে যাচাই বাছাই করা খুবই টাফ না স্যার? এবার ভেবে দেখেন, 10,000 মানুষের সিভি আপনার কাছে আছে, আপনাকে বলা হচ্ছে যার এক্সপিরিয়েন্স সব থেকে বেশি, এটা তোমরা যাচাই করো। এক্সপিরিয়েন্স কিসের ভিত্তিতে? কে কোন কোম্পানিতে কত বছর পর্যন্ত চাকরি করছে, এবং সেই কোম্পানি সেটা ভেরিফাই করে কিনা। আমি তো হুদায় লিখে রাখতে পারি না? এই যে বিষয়গুলোকে লিঙ্কিং আসলে ওভারকাম করার জন্য লিঙ্কিং একটা নতুন ওয়ে আবিষ্কার করে, সেটাই এই লিঙ্কিংকে আজকে উন্নতির চরম শিখায় নিয়ে আসছে, ঠিক আছে? এখানে জব পোস্ট হয়, এটা সত্য কথা, এবং যে কোম্পানি এখানে জব পোস্ট করে সেই কোম্পানিগুলো লিঙ্কিং দ্বারা ভেরিফাইড। ফেসবুকে আমরা ভেরিফাইড পেয়েছি কিনা স্যার? দেখি না? যেসব ভেরিফাইড পেজ থেকে যদি পোস্ট করা হয়, আমরা সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করি না স্যার? হ্যাঁ, এটা তো ভেরিফাইড পেজ থেকে করা হয়েছে, ভুলভাল তথ্য তারা দিবে না। এখানেও তেমন স্যার, কারণ অনেক ফ্রড আছে, অনেক স্ক্যামার আছে, তারা আপনার ধরেন হুদায় একটা কোম্পানি খুলে নিয়ে দেখবেন আপনাকে জব পোস্ট করছে, আপনি ওখানে অ্যাপ্লাই করছেন, আপনাকে কোনো ফান্দে ফেলা টাকা নিচ্ছে, করে না স্যার? আমাদের দেশের নিউজ পেপারগুলো খুললে দেখা যায় না? নেটওয়ার্কটা রবি, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক নেটওয়ার্কটা জব, এই জব ওই জব, এত টাকা স্যালারির জব, দেখি না স্যার? এরা কিন্তু ফ্রড, এরা আপনাকে ধোকা দেওয়ার জন্য আসে। আর লিঙ্কিং এ প্রত্যেকটা কোম্পানি তাদের নিজস্ব মানে লিঙ্কিং এর যে নিজস্ব ভেরিফাই করার প্রসেস, এগুলোর দ্বারা ভেরিফাই করে এই কোম্পানিগুলোকে তারা ওখানে রাখে। তাহলে আপনিও চাইলে লিঙ্কিং এ অ্যাকাউন্ট করতে পারেন কোম্পানির নামে,
কিন্তু সেটা ভেরিফাইড হবে না। আপনি জব পোস্ট করলে মানুষ দেখতে পারবে এটা ভেরিফাইড কোম্পানি জব, এটা ভেরিফাইড ছাড়া। তো এখন যদি কেউ নিজে যদি ধরেন ফান্দে পা দেয় সেটা তার ব্যাপার, ঠিক আছে। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে লিঙ্কিংকে আরও সিকিউর করে তুলছে, মানুষের কাছে ট্রাস্টেড করে তুলছে, কেমন। আর এখানে আরেকটা বিষয় যে সিভির বিষয়টা, লিঙ্কিংয়ে আপনি যখন প্রোফাইল করবেন মোটামুটি আপনার একটা সিভি এখানে তৈরি করে দিতে হয় স্যার, মোটামুটি একটা সিভি। এর ফলে হয় যদি কোনো জবে 1 লাখ মানুষে অ্যাপ্লাই করে, যারা জব ছাড়ছে যে কোম্পানি, সেই কোম্পানি 1 ক্লিকে পুরো জবটারে ফিল্টার করতে পারে, জাস্ট ইন 1 ক্লিক অনলাইনে। 1 লাখ মানুষ অ্যাপ্লাই করছে, তার মধ্যে কোম্পানি চাচ্ছিল যে ধরেন যে মানুষগুলোর 3 বছরে সর্বনিম্ন 3 বছরের জবের এক্সপিরিয়েন্স আছে, সে ওখানে ফিল্টার অপশন থেকে 3 বছর চুজ করে দিল, এক্সপিরিয়েন্স 3 বছর চুজ করে দিল, যাদের যাদের আছে তারা তারা প্রথম সারিতে চলে আসলো, যাদের নাই তারা আলাদা হয়ে গেল। সিম্পল নয়, সহজ না বিষয়টা? তাহলে একবার ভেবে দেখেন টেকনোলজি আমাদের কতটা দ্রুত করে তুলছে। এই দ্রুততার যুগে আমরা যদি স্যার পিছিয়ে পড়ে থাকি, আমরা সারা জীবন পিছিয়েই পড়ে থাকবো স্যার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো পিছিয়ে পড়ে থাকবে। আপনার ছেলে মেয়ে, আপনার ভাই ভাতিজা যারা আছে, আপনি যদি আপডেট না হন আপনি তাদেরকে শেখাবেন কি? তারা তো আপনাদের থেকেই শিখবে, তাই না? টেকনোলজির যুগে আমরা সবাই আপডেট হবো স্যার। তো এইটা হচ্ছে জব প্ল্যাটফর্ম। এখন লিঙ্কিং এর বর্তমানে যে অবস্থান, ঠিক আছে, জব বর্তমানে যে পরিস্থিতি বা যে অবস্থান, এতে লিঙ্কিং এ স্যার ছোটখাটো জব পোস্ট হয় না। বাংলাদেশ থেকে কিছু কিছু কোম্পানি আছে যেগুলো লিঙ্কিং এ ভেরিফাইড, এবং সেই কোম্পানিগুলোতে স্যার আসলে ছোট ছোট পদে ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার, রবির ধরেন জোনাল ম্যানেজার, ইউনিলিভার্সের ধরেন যে সিও, এখান থেকে নিয়োগ হয় স্যার, জানেন। বড় বড় যে কোম্পানি, যে বড় বড় পদগুলো আছে, ম্যানেজিং ডিরেক্টর, সিও, চিফ অপারেটিং অফিসার, মার্কেটিং অফিসার, এগুলো কোথায় নিয়োগ হয়, কোথায় থেকে? সবাই এই লিঙ্কিং থেকে নিয়োগ হয় স্যার, আমরা এগুলোর খবরই জানি না, ঠিক আছে। তো লিঙ্কিং এখন অনেক পাওয়ারফুল, এবং এখানে হয় কি, যারা জব সেকার আছে তারা বা যারা জব করতেছেন, আপনি আপনার প্রোফাইল তৈরি করে রেখে দিলেন, যে কোম্পানির আপনাকে প্রয়োজন, আপনার প্রোফাইলে যে স্কিলগুলো দিয়ে রাখছেন, এক্সপিরিয়েন্স দিয়ে রাখছেন কোনো কোম্পানি, বা সাকসেসগুলো দিয়ে রাখছেন কোনো কোম্পানি, যদি আপনার সাকসেস স্কিল দেখে ইমপ্রেসড হয়, সেখান থেকে আপনাকে কল করতে পারে ইন্টারভিউর জন্য। আর আপনার যদি মনে হয় আপনি আগে আগের জবটা ছেড়ে দিবেন, এই জবটা নেবেন, অনেক ভালো স্যালারি পাওয়া যাচ্ছে, আপনি চলে আসতে পারেন। কিন্তু নর্মালি তা কিন্তু সম্ভব হয় না। নর্মালি ধরেন কোম্পানিতে খুঁজতে, পত্রিকা দেখতে হয়, কোন কোম্পানি কি ধরনের জব পোস্ট করলো, এটা অ্যাপ্লাই করতে হয়, তারপর অনেক কিছু। আর এখানে কোম্পানিগুলো তাদের নিজেদের প্রয়োজন মতে মানুষদের বেছে নিতে পারে। তো এটা ভালো না স্যার আগের নিয়ম থেকে? ডেফিনেটলি ভালো স্যার। সো আমরা কি করব? আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব, কি হিসাবে? একজন জব সেকার হিসাবে, তাই না? আমরা একটা জব সেকার হিসাবে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব স্যার। তো চলেন, আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করলেই হয় না, অনেকগুলো বিষয় আছে যেগুলো দিয়ে আপনার প্রোফাইলকে 100% কমপ্লিট করতে হয়। আমি শুরু করি। সবার আগে আমি এখান থেকে জয়েন ইনে ক্লিক করব। জয়েন ইন, এখানে বলতেছে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে, একটু পাসওয়ার্ড দিয়ে দিই। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আমি আমার পাসওয়ার্ড দিছি, তারপর এখানে কি করবে, অ্যাগ্রি করে দেবো, অ্যাগ্রি অ্যান্ড জয়েন। সো বলতেছে আমার ফার্স্ট নেম, আমার যে নাম দিয়ে আমি লিঙ্কিং প্রোফাইলটা খুলবো সেই নামটা দিতে বলতেছে। আমি এখানে একটা নাম দিব,
আমি একটা নাম দিলাম, কন্টিনিউ করে দিলাম। ছোট্ট একটা ভেরিফিকেশন প্রসেস শেষ করে নেব। ওকে, ভেরিফাই কি বলে এটা, টাচ দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে। আচ্ছা, কোন ডকটা কারেক্ট ওয়েতে দাঁড়ায় আছে এটা। স্যার ওকে, ডান ওয়ান। টাচ দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে। কারেক্ট মানে সোজাসুজি কোন প্রাণীটা দাঁড়ায় আছে, মানে স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকে, 5 বার সিলেক্ট করতে হয়। আচ্ছা, এটা কিন্তু আমার ক্ষেত্রে এরকম ভেরিফিকেশন আসছে বলে আপনার ক্ষেত্রে এইরকমই আসবে এমন না, এদের কিন্তু 4-5টা ভেরিফিকেশন প্রসেস আছে। ঠিক আছে, আপনাকে বুঝে নিয়ে প্রসেসটা পার করতে হবে। ওকে, ডান। আমিও স্যার ইয়ে করছিলাম স্যার, মানে লগ ইন করছিলাম স্যার, এইভাবে আসছিল স্যার, এই প্রাণীর ইয়ে আসছিল করতে। ওকে, সো এখানে বলতেছে কনফার্ম ইউর ইমেইল। আপনার ইমেইলে কি দিছে, তারা একটা মেইল পাঠাইছে, সেই মেইলে একটা কোড পাঠাইছে। সো এইগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে মানে করেই থাকি, তাই না স্যার? জি স্যার। এগুলো ভেরিফাই করে নিতে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আমি একটু ভেরিফাই করে নিই। সো মাই পিন কোড ইজ 097884। অ্যাগ্রি এন্ড কন্টিনিউ করে দিলাম। বলতেছে আর ইউ লুকিং ফর এ নিউ জব। হ্যাঁ, আমি বলতেছি আমি খুঁজতেছি, নতুন জব খুঁজতেছি। দেন আমার প্রিভিয়াস আপনার চাচ্ছে যে জব টাইটেল। ঠিক আছে, আমি এখানে দিব আমার জব টাইটেল। আমি এখানে দিই ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমার জব টাইটেল দেখেন, জব টাইটেল। আমি আসলে কি ধরনের জব, আমরা তো কোথাও কোনো কোম্পানিতে জব করি না, বা রাইট নাও কোনো জায়গাতে জব করতেছি না। সো আমি আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা এই ধরনের রিলেভেন্ট কোনো একটা পোস্টে বা জব টাইটেল এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কেমন? তো বলতেছে জব লোকেশন, কোথায় আপনি জব করেন। তো জব লোকেশন আমি দিয়ে দেবো ঢাকা, বাংলাদেশ। Share with the recruiters. This will show people using LinkedIn recruiter that you are looking for new job. Okay, fine. এটাই ভাবে থাক, ডান করে দেন। See, দেখেন আমার এরিয়াতে যেসব ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট রিলেটেড জব পোস্ট করা হয়েছে সেইগুলো এখানে চলে আসছে। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং জব টাইটেল, জব হচ্ছে 6 অ্যাপ্লাই, মানে 6 জনে অ্যাপ্লাই করছে, এরা এন্ট্রি লেভেল। এই কোম্পানির সাইজ হচ্ছে 15 থেকে 10 থেকে 50 জন। ইউ হ্যাভ জিরো কানেকশন, আমার কোনো কানেকশন নাই আপাতত। সো এই যে ইজি অ্যাপ্লাই ক্লিক করে আপনি জবটাতে অ্যাপ্লাই করতে পারেন। আর এই জবটা পোস্ট করছে কি নাম, এটা পুতুল। যাই হোক, এত বড় নাম আমি পড়তে পারবো না স্যার। আমি ডিজিটাল মার্কেটিং, মানে এগুলো কোনো সাইজ নাই, এগুলো সবাই ভেরিফাইড না। কিন্তু এই জবটা দেখেন, বিশাল একটা জব কারিকুলাম দিয়ে ছেড়ে দিছে। আপনি চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন, এবং অলরেডি 80 জন এটাতে অ্যাপ্লাই করছে, এন্ট্রি লেভেলের জব। সো এইভাবে আপনি চাইলে দেশের কোনো একটা ভালো প্রতিষ্ঠানে কিংবা কোনো একটা আইটি ফার্মে জব নিয়ে নিতে পারেন স্যার। ঠিক আছে, তো আমি আপাতত চাচ্ছি না, আমি ব্যাক করি। আপনাকে যে ফ্রিল্যান্সিং করতে হবে এমন কোনো কথা না। এখান থেকে আমি আমার প্রোফাইলটাকে আপডেট করবো স্যার। ইয়েস, আমি কারেন্টলি স্টুডেন্ট। সো এখানে বলতেছে লেটস এডিট ইউর স্কিল, এগুলো পরে যায়, আগে প্রোফাইলটা ঠিক করে এসে চলেন। ভিউ প্রোফাইল। সো মোটামুটি আমার লিঙ্কিং অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে, সাইন আপ হয়ে গেছে স্যার। এখন প্রোফাইলটা সাজাইতে হবে। এখানে দেখেন
এ নয়েজ আসে কার? এক মিনিট স্যার, আমি এটা একটু সেট করে নিই। আচ্ছা, সরি একটু কাজে ব্যাক করে। সবাই আমাকে শুনতে পান তো না? ওকে, ওকে, মোটামুটি আমাকে এই লেভেলটা কমপ্লিট করতে হবে স্যার। দেখেন লেখা আছে প্রোফাইল স্ট্রেংথ বিগিনার, এখানে দেখেন অনেকগুলো স্টেপ আছে। আমি যখন আমার প্রোফাইলটা A to Z কভার করে নিব তখন এইটা আর থাকবে না স্যার, বুঝাইতে পারছি? কোনো কোশ্চেন আছে স্যার? স্যার কথা বলেন না কেন? আচ্ছা চলেন। সো শুরুতেই আমরা এখানে একটা প্রোফাইল পিকচার নিব স্যার, আপলোড করব। যেহেতু রাইট নাও আমার কাছে খুব ভালো প্রোফাইল পিকচার নাই, সেহেতু আমি একটু ডেস্কটপে যাই। ডেস্কটপে থেকে একটা প্রোফাইল পিকচারটা নিয়ে নিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন স্যার? নাম দেখতে পাচ্ছি না।
লিঙ্কডইনের লিঙ্কডইনের স্যার অ্যাকাউন্ট ছিল স্যার আমার, ওটা একটু মডিফাই করতে হবে না স্যার? মডিফাইড করতে হবে, সার্ভিস রিলেটেড হতে হবে স্যার। ওকে, আমরা চাইলে এখান থেকে মোটামুটি একটু ক্রপ করে নিতে পারি। আমরা চাইলে বিভিন্ন এখানে ফিল্টার আছে, ফিল্টার ইউজ করে ছবিটাকে আর একটু হাইলাইট করে দিতে পারি। যদিও ফিল্টারগুলো আমার পছন্দ না স্যার, তারপরেও আপনারা চাইলে করে নিতে পারেন, ঠিক আছে। সো লাইট এটি থাক, দেখা যাক কি হয়। অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাডজাস্টও করে নিতে পারবেন। সো দেখেন আমি একটা প্রোফাইল পিকচার আপলোড করছি, নিচে এটা কি ফুল হয়ে গেছে, তাই না? এখানে একটা কাভার ফটো দিতে বলছে, বাট আমার কাছে তো কাভার ফটো নাই। আমি একটু ক্যানভাতে যাব, ক্যানভা। ক্যানভা মনে হয় শারীরিকভাবে অসুস্থ, দেখেন কয়েকদিন হলে খুব ঝামেলা করতেছে। আমি এখানে লিখি স্যার লিঙ্কিং, লিঙ্কিং এর কোনো ফিচার এর কাছে আছে কিনা। হ্যাঁ, বলতেছে লিঙ্কিং ব্যানার, সো আই নিড দ্য ব্যানার। লিঙ্কিং ব্যানার দরকার আমার, যদিও মেবি ব্যানার কি কাভার ফটো নাকি আই এম নট শিওর। সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এটা কাভার ফটো হতে পারে। সো দেখেন স্যার, আমার কাছে অনেকগুলো কাভার ফটো ডিজাইন চলে আসছে। সো ক্যানভা এমন একটা ওয়েবসাইট যেখানে আগে থেকে অনেকগুলো ক্রিয়েটিভ বা আই ক্যাচিং ডিজাইন করাই থাকে স্যার। আপনি শুধু এখান থেকে পছন্দ করে একটা ডিজাইনকে পিক আপ করে নেবেন, একটু চাইলে একটু মডিফাই করে নিতে পারেন, দ্যাটস ইট, ঠিক আছে। সো আমার এটা ভালো লাগছে। দেখেন এখানে আমার সবগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। আমি চাইলে এটা যদি ব্যবহার করি খুব ভালো হবে, কিন্তু আমি এখানে লিখে দিই, ধরেন ঢাকা পিডি, ফোন নাম্বার ধরেন আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা এক মিনিট, আনডু করে দিই। এখানে আমার ফোন নাম্বারটা একটু দিয়ে দিই স্যার। ধরেন স্যার, আপনারা কি আমাকে বুঝতে পারতেছেন নাকি আমি একা একা বকবক করে যাচ্ছি, কোনটা? অ্যাকাউন্ট তৈরি করাটা একটু বোরিং, এরপরে আমরা একটু মার্কেটিংটা দেখবো, এটা একটু ঝামেলাবাজ, ঠিক আছে। 36602, জাস্ট আমার ফোন নাম্বারটা দিলাম, আমার ওয়েবসাইটটা দিতে বলতেছে। ওকে, সো রাইট নাও আই ডোন্ট হ্যাভ এনি ওয়েবসাইট। এখানে আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা ইউজ করতে পারি। কিভাবে দেখেন, fiverr.com/tasnoor_9। সো মেবি এটার একটু লেন্থ একটু বড় হবে স্যার, আমি একটু সামনের দিকে আগাই দিই। এইটারে যে ভেতরে যে টেক্সট আছে টেক্সটটা আগে বাইর করে নিয়ে আসি, দাঁড়ান। আচ্ছা, টেক্সটার ফন্ট সাইজ একটু ছোট করে দিই স্যার। মোটামুটি একটু ছোট করে দিলাম, কারণ এখানে যেভাবে সেট করা আছে এভাবে চাইলে আমি সেট করতে পারবো না। পুরো এটাকে মানে একটার ভেতরে আরেকটা নিচ্ছে, সো ফ্রেম যত বড় হবে
কন্টেন্টের লেখাটা অত বড়ই হবে। এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিতে বলতেছে, সো ইমেইল অ্যাড্রেসটা আমি দিব। আমার ইমেইল অ্যাড্রেস snor779@gmail। এটাও বড় হয়ে গেছে, ছোট করে দিই। বেশি ছোট হয়ে গেল না স্যার? দাঁড়ান, টাইনে একটা ও আচ্ছা সরি, এদেরকে গ্রুপ করা আছে স্যার। 1 মিনিট, আমি একটু গ্রুপটাকে ভেঙে নিই। ওকে, এখন হয়েছে। এটা জাস্ট একটু সরাই দিই, এর সাইজটা একটু কমাই দিতে হবে স্যার। গ্রুপ ওকে, মোটামুটি একটা পজিশন একে দিয়ে দিলাম স্যার। আচ্ছা যাই হোক, এত এটা মাথায় আমাকে আমি না করি। সো মোটামুটি আমি একটা ইমেজ পেয়ে গেছি স্যার। ঠিক আছে, আপনারা একটু কষ্ট করে নিজেদের মতো করে তৈরি করে নেবেন, কেমন? আমি এটা ডাউনলোড করি, সাইজটা একটু বাড়াই দিই, আর ট্রান্সপারেন্ট রাখার দরকার নাই, এটা পিএনজি থাক, ডাউনলোড করে ফেলি। ওকে, গো টু হোম পেজ। আমি যে ইমেজটা ডাউনলোড করেছি সেটা একটু আপনাদের দেখাইনি। খুব কঠিন লাগতেছে স্যার? জি স্যার, আদাব। বসনাথ ভালো। স্যার ওই যে ক্যানভা যে ইউজ করলেন স্যার, এটা কি আপনার এই প্রোটা চালাচ্ছেন না প্রিমিয়ামটা? এই তো স্যার বিপদে ফাইলা দিলেন, আমি তো এটা কি চালাচ্ছি নিজেও জানি না, মনে নাই স্যার আমার। মেবি প্রো হতে পারে স্যার। স্যার ওই যে আপনি পিএনজি সাইজটা একটু বাড়াই নিলেন তো, ফ্রিতে করা যায়। তাহলে প্রো মনে নাই স্যার আমার, এটা অনেকদিন আগে ইউজ করছিলাম তো, অ্যাক্টিভ করছিলাম কিনা জানি, ভুলে গেছি আমি।
স্যার এখানে কি মানে অ্যাক্সেস দেওয়া যায় স্যার, আমাদেরকে দিতে পারবেন না স্যার? হ্যাঁ দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার কাছে তো একটাই আছে। আপনারা যদি হুড়াহুড়ি না করেন, একজন একজন করে যদি কাজ করে নিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই স্যার, আমাদের তো যখন গিগের ফটো তৈরি করবো তখন মনে করেন এটা লাগে। তো এটা বেশি দিন থাকে না, ঠিক আছে, 1 মান্থ। সো মোটামুটি এইটা আমার ইমেজ ছাড়, দেখছেন সুন্দর হয়েছে কি? দেখেন স্যার, আমার লাগে সবাইকে দেবো স্যার, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার। একটা অ্যাক্সেস তো চাইছেন। আচ্ছা আমি আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড করে নিই স্যার, 1 মিনিট। ব্লু স্কাই, যদি আমি ব্লু খুব পছন্দ করি, আপনারা যে যেটা পছন্দ করেন সেটা নিতে পারেন স্যার, সমস্যা নেই, নো প্রবলেম। হাই হাই, ইমেজ কি বেশি বড় হয়ে গেছে? লিঙ্কিং এ ক্র্যাশ করে গেছে। টেমপ্লেট হোমে যাই একটু, স্যার মনে হয় লিঙ্কিং একটু ক্র্যাশ খেয়ে গেছে এত বড় ইমেজ থেকে। একটু ছোট করে দিই আমি, দাঁড়ান। দেখছেন আমার কম্পিউটার কি স্লো হয়ে গেছে স্যার। একদিন ক্লাস বন্ধ রেখে এটারে গিয়ে আগে ফিক্স করে আনতে হবে, ঠিক আছে? স্যার এসএসডি লাগালে মেবি স্যার ফুল হয় না স্যার, এইচডিডি থাকলেই স্যার ফুল হয় স্যার। আবার এসএসডি লাগাইতে হবে, র্যাম লাগাইতে হবে। দেখছেন চলো রানই হচ্ছে না। আচ্ছা 1 মিনিট একটু, কে আমার এই জায়গাগুলো খাচ্ছে একটু দেখি স্যার, দাঁড়ান। গেছে। তাহলে একটু রিস্টার্ট দিয়ে নেই। কুইক স্যার রেকর্ড করতেছেন ক্লাসটা? জি রেকর্ড হচ্ছে। This login item suspense is to finish this way, please to the quick verification code and address. মেইলে আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে। The code is 50759.
হ্যাঁ, আমার অ্যাকাউন্ট গুলো খুঁজে যাচ্ছে না। এক মিনিট, পাসওয়ার্ডটা একটু বের করে নিই, ভুলে গেছি। ওকে ওকে, হয়ে গেছে। আমি মেইলটাকে একটু চেঞ্জ করে নেব। ওয়েট এ মিনিট। আজব, না হইলো। আমার ডিজাইনটা এটা ছিল না, এই ঝামেলা ছিল। আমি আর সাইজ বড় করে ফেলছিলাম, এর একটু সাইজ কমাই দিব, জাস্ট একটা এই রেজুলেশনটা রাখবো আর কি। ডাউনলোড করে নিই। সরি স্যার, আপনাদের টাইম কিছুটা নষ্ট হয়ে গেল আমার জন্য। আসলে এটা আনএক্সপেক্টেড ছিল, আমি ভাবি না। যদি বুঝতে পারতাম এমন হয়তো তাহলে রাতেই ফিক্স করে রাখতাম। স্কিপ করে দেই। ওকে, সবাই তো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, ঝটপট এটারে একটু শেষ করে দিই। কিছু ইম্পর্টেন্ট কাজ শেষ না করলেই নয়, এগুলোকে শেষ করে দিই স্যার। মোটামুটি আমাদের একটা কাভার পেজ দিতে হবে। কাভার পেজে ফটোটা আমরা ডাউনলোড করে রাখছি, বাট কোথায় ডাউনলোড হয়েছে আই ডোন্ট নো। আমি একটু লোকেশনটা দেখে নেব। going to download folder, upload। ওকে, ডাউনলোড ফোল্ডারে আমি এটাকে পেয়ে গেছি। সো দেখেন, আমার ইমেজের মাপটা কি একদম বরাবর হয়ে যায় নাই? কোনো বেশি হচ্ছে, কোনো কি কাটছে ছাড়ছে? সেটা একদম ফিটফাট হয়ে ঠিকঠাক না? সো এই জন্য আমরা ধরেন স্যার ক্যানভা ব্যবহার করবো, কারণ ক্যানভার এই একটা ম্যাজিক আছে, ঠিক আছে? এই ধরেন আপনার ইমেজে, মানে আপনার কোন সোশ্যাল মিডিয়ার জন্য কি সাইজের ইমেজ লাগবে তার কাছে আগে থেকেই সবকিছু ঠিকঠাক করা আছে। আপনি শুধু ঝটপট ব্যবহার করবেন, ঝটপট কাজ সারা ফেলবেন। এর থেকে মজা আর কি আছে বলেন? এটা অ্যাপ্লাই করে দিই, চলেন। ওকে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কি সাকসেসফুল, একবার ফিটফাট ভাবে যেমনটা আমি রাখছিলাম তেমনটাই ওখানে হয়ে গেছে, তাই না? আর এইটা যদি আমাদের না থাকতো, আমরা যদি এই কাজটা ফটোশপে করতাম, আমাদের কত টাইম লাগতো? সময় লাগতো না স্যার? অনেকগুলো সময় লাগতো আমাদের, ঠিক আছে? এই সময়টা ধরেন এখান থেকে আমাদের বেঁচে গেল স্যার। এই জন্য আমরা ক্যানভা ব্যবহার করবো। যারা আমরা সোশ্যাল মিডিয়ায় না কাজ করি তারা অনেকেই ধরেন ক্যানভার উপর প্রায় 95% ডিপেন্ডেন্ট, কারণ ক্যানভা অনেক ভালো ভালো আইডিয়া দেয় কাজ করার জন্য। আমরা ক্যানভা
ব্যবহার করতে হবে। আপনাদের অভ্যাস হয়ে যাবে, শুরুতে একটু ঝামেলা লাগতে পারে, কিন্তু ইনশাল্লাহ আশা করি ধীরে ধীরে এটা অভ্যাস হয়ে যাবে। সো পরের স্টেপে যাই আমরা। পরের স্টেপে দেখেন লেখা আছে প্রোফাইলটারে একটু এডিট করার কথা বলা হচ্ছে, মানে এই যে নেম টেম সেকশন নামের যে সেকশনগুলো আছে এগুলো, সো এগুলোর একটু এডিট করে চলেন। মানে সোজা কথা এটা হচ্ছে এক ধরনের আমাদের সিভিটারে যেরকম আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করি, এটাও যেমনই ঠিক তেমনই আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করবো, ঠিক আছে। এখানে দেখেন এডিট বাটন দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন কি রেকর্ড হচ্ছে স্যার? জি রেকর্ড হচ্ছে স্যার। সেই এডিট বাটনে আমরা একটা ক্লিক করি। এখানে দেখেন অনেক ইনফরমেশন আপনাকে দেওয়ার জন্য বলা হচ্ছে। সো এখানে আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে হেডলাইন। হেডলাইন বলতে আপনার এখানে টাইটেলটা দেওয়ার কথা বলা হচ্ছে, আপনি আসলে কি কোথায় জব করেন, কি ধরনের জব করেন। সো আমি এখানে দিয়ে দিব যে আমি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। স্পেশালিস্ট বানান মানে ভুল গেছে, আমি একটু ঠিক করে নিয়ে এসেছি। অবশ্যই গুগল থেকে বানানগুলো ঠিক করে নেবেন স্যার। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট, আচ্ছা অ্যাডটা দেওয়ার দরকার নেই, আমরা কোনো কোম্পানিতে কাজ করি না, জাস্ট এইটুকু দিয়ে রাখলেই হবে। কারেন্ট পজিশন, এডুকেশন কারেন্ট পজিশন, এটা কারেন্ট পজিশন দিয়ে দিই আমরা এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। এমপ্লয় টাইপ হচ্ছে আমি ফ্রিল্যান্স, কোম্পানি অপশনাল, আমি এখানে দিয়ে রাখলাম ফাইবার, যেহেতু আমি ফাইবারে কাজ করতেছি। লোকেশন দিয়ে রাখলাম স্যার আমি ইউএসএ, ইউনাইটেড স্টেট। কারেন্টলি আই এম ওয়ার্কিং, আর স্টার্ট হয়েছে কত সাল থেকে, আমি দিলাম জানুয়ারি 2018। ইন্ডাস্ট্রি দিয়ে দেয় মার্কেটিং সেক্টর। ইন্ডাস্ট্রি কি আমরা বুঝি স্যাররা? ইন্ডাস্ট্রি মানে সেটা কোম্পানি না স্যার, ইন্ডাস্ট্রি মানে তো কোম্পানি না। আমরা 9-10 অর্থনীতি পড়ি নাই স্যার? মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। ইন্ডাস্ট্রি বলতে আসলে বোঝায়, আমরা যা পড়ছিলাম স্যার, আপনারা ভুলে গেছেন, ইন্ডাস্ট্রি ইজ মোস্ট ইম্পর্টেন্ট লিঙ্কিং। না, শিল্প অথবা কারখানা না স্যার, শিল্প আলাদা জিনিস, ইন্ডাস্ট্রি আলাদা জিনিস, সরি কারখানা আলাদা জিনিস, ইন্ডাস্ট্রি আলাদা জিনিস। ইন্ডাস্ট্রিকে আমরা বাংলায় শিল্প বলতে পারি, ঠিক আছে, মানে শিল্প বলি আর কি। যেমন ধরেন এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ, একটা ল্যাপটপ, এইচপির একটা ল্যাপটপ পৃথিবীতে বা একটা নির্দিষ্ট জায়গায় যতগুলো ধরেন একটা নির্দিষ্ট পরিমাণ শিল্প কোম্পানি গড়ে ওঠে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে, সবগুলো কোম্পানিকে একত্রিত ইন্ডাস্ট্রি বলে। যেমন কম্পিউটার, সাপোজ ধরেন বাংলাদেশে এইচপি ল্যাপটপ তৈরি করে, বাংলাদেশে ডেলের ল্যাপটপের কারখানা আছে, দোয়েলের কারখানা আছে, তারপরে ওয়ালটনের কারখানা আছে, লেনোভোর কারখানা আছে, এরকম অনেকগুলো কারখানা, প্রায় বাংলাদেশে দেখা যায় 50টা কারখানা আছে। এই প্রত্যেকটা কারখানা হচ্ছে এক একটা শিল্প প্রতিষ্ঠান বা এদেরকে বলা হয় ফার্ম, ঠিক আছে, বা কোম্পানি বলতে পারেন আপনি।
এই সবগুলো কোম্পানি কি প্রোডাক্ট উৎপাদন করে, কি প্রোডাক্ট? কম্পিউটার অ্যাক্সেসরিজ বা কম্পিউটার উৎপাদন করে। তাই এদেরকে বলা হয় যে কম্পিউটার ইন্ডাস্ট্রি। এই সবগুলো কোম্পানিকে একত্রিত বলা হয় ইন্ডাস্ট্রি, কম্পিউটার ইন্ডাস্ট্রি। তারা কি উৎপাদন করে? কম্পিউটার উৎপাদন করে। সো কোনো একটা পণ্য যখন অনেকগুলো কোম্পানি উৎপাদন করে, তখন ওই একটা পণ্যের আন্ডারে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানিকে বলা হয় ইন্ডাস্ট্রি। যেমন সাবান ইন্ডাস্ট্রি, সাবান ইন্ডাস্ট্রিতে কি কি আছে? ইউনিলিভার আছে, কেয়া আছে, তিব্বত আছে, এরকম অনেক কোম্পানি আছে না? এই সবগুলো কোম্পানি সাবান ইন্ডাস্ট্রির আওতাভুক্ত। ঠিক তেমনই আমি এখান থেকে ইন্ডাস্ট্রি দিয়েছি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। এই মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিংয়ের ভিতরে যত মানে আমি এই ইন্ডাস্ট্রিতে জব করি। এখন এখন ধরেন একটা সাবান কোম্পানির এই মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে একজন এমপ্লয়ার দরকার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো তখন সে কী করবে? ফিল্টারে এসে আমাকে ইন্ডাস্ট্রি চুজ করবে। ইন্ডাস্ট্রি চুজ করলে দেখবেন আমি ওই ইন্ডাস্ট্রিতে তার কাছে চলে আসছি। এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে, তার মধ্যে এটা একটা। ঠিক আছে? যদি খুব বেশি কনফিউশন থাকে বাসায় ঘাটাঘাটি করবেন। আচ্ছা, এখানে কোনো কিছু দিতেই চাচ্ছি না, আমি সেভ করে দিই, জাস্ট এটুকু দিলেই চলবে। ওকে, বলতেছে did you find this job on LinkedIn? ইয়েস, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড জব খুঁজে নিতে চাই। ডিসপ্লে, এই চিহ্নটাকে আমি ডিসপ্লে করে রাখলাম যেন আমাকে আমি জবের জন্য অ্যাভেলেবেল, এটা তারা আমি বুঝাই দিলাম। নেক্সট বলতে হচ্ছে অ্যাডেড ইউর টেস্টিমোনিয়াল টু নেভার মিস অ্যান আপডেট অপরচুনিটি। ওকে, ম্যানেজার, টেস্টিমোনিয়াল, ডেলিভারি রিপোর্ট, এগুলো দরকার নেই স্যার। ঠিক আছে, ডান করে দেন। ডান। সো আমি যখন ওইটাকে দিয়ে রাখলাম তখন ওই জিনিসটা আমার প্রোফাইলে শো করবে। স্যার কই শো করবে? আমি এই যে দেখেন এখানে শো করবে, হেল্প মি টু গেট জব। তার মানে আমাকে বলতেছে যে এই ক্যাটাগরিতে আমি এতদিন জব করছি, প্লাস এখনো আমি জব করতে ইন্টারেস্টেড। ঠিক আছে? আর এখানে আমি যেমন লিখছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফাইবার, যেহেতু আমি কোম্পানি দিছি যে আমি এই যে দেখেন এক্সপিরিয়েন্স দিছি, আমি ফাইবারে জানুয়ারি 2018 থেকে কাজ করতেছি, 3 বছর 2 মাস ধরে। আর এই জন্য এখানে বলতেছে আমি টাইটেল দিয়েছিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এই জন্য এটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট চলে আসছে। এখানে কোন কোম্পানিতে কারেন্টলি কাজ করতেছি সেটা থাকবে এখানে। আমার লোকেশন বগুড়া, রাজশাহী, বাংলাদেশ। ওপেন, আমি হায়ারিং এর জন্য ওপেন, এই যে এখান থেকে এটা চুজ করছি, এই জন্য আমাকে বলতেছে আমি হায়ারিং এর জন্য ওপেন, অ্যাভেলেবেল, আমাকে যে কেউ হায়ার করতে পারে। সো আরো কিছু বিষয় আছে এখানে। ইন্ট্রো দিয়ে দিছি, সামারি অ্যাবাউট প্রোফাইল, ইটস ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, কারণ এই যে স্যার এখানে দাঁড়ান, সামারি অপশনটা কই? সামারি অপশনটা এখন আসে নাই, এখান থেকে কন্টিনিউ করে দিলে চলে আসবে। আচ্ছা, ওটা পরে দিচ্ছি। এখানে বলতেছে যে আগে এডুকেশন অ্যাড করুন, আমি একটা এডুকেশন অ্যাড করে দিই, আমি কোথায় পড়াশোনা করছি। সো আমি এখানে দিয়ে দিই ড্যাফোডিল। আচ্ছা, পুরোপুরি আসবে না, আমি একটু খুঁজে নিই। এক মিনিট স্যার। হ্যালো, জি স্যার, আদাব। কি বলতেছিলেন স্যার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জয় কর্মকার, বলেন কি অবস্থা স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা স্যার? আচ্ছা, আসেন, সমস্যা নেই। জি স্যার, ভালো আছে। আপনি ভালো থাকেন, তাহলেই সব ঠিকঠাক। আসেন আসেন আসেন। আচ্ছা, সো হোয়াট ইজ মাই মেজর সাবজেক্ট? মেজর সাবজেক্ট হচ্ছে স্যার কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। ডিগ্রি লাগতেছে না, স্কিপ করে দিই।
সব মোটামুটি আমি আমার এডুকেশন অ্যাড করে দিয়েছি স্যার। এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন সেক্টর আমি একটা অ্যাড করলাম, আপনারা আপনাদের প্রায় 2-3টা অ্যাড করবেন। গ্রাজুয়েশন অ্যাড করবেন, এইচএসসি অ্যাড করবেন, এছাড়া অন্য কোনো জায়গায় ট্রেনিং নিয়েছেন কিনা এলইডিপি অ্যাড করবেন, পারলে চাইলে করতে পারেন, নো প্রবলেম। বুঝতে পারছি? আচ্ছা, খাতা ভারী করা স্যার, খাতা ভারী করবেন আর কি। নেক্সট অ্যাডেড 5 স্কিল, এটা আগে ফিল আপ করি। চলেন 5টা স্কিল অ্যাড করি। আমার 5টা স্কিলের মধ্যে কি কি আছে আমি এখান থেকে মার্কেটিং, ল, বিজনেস প্ল্যানিং, ইনভেস্টমেন্ট, রিয়েল এস্টেট, রিসার্চ, ইনভেস্টমেন্ট, আমি এখান থেকে আরো অ্যাড করে নিই। আমি এখানে দিই হচ্ছে স্যার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এখানে দিই এসইও, এসইও অপটিমাইজিং, আমি এখানে দিব স্যার ডাটা এন্ট্রি, ফাইল কার্ভিং, ফাইল কনভার্ট নাই, তাই না? ও কমার্স দিয়ে দিই স্যার, ও কমার্স ম্যানেজমেন্ট। শিট, ও কমার্স, আচ্ছা ও কমার্স দিয়ে দিই। ম্যানেজমেন্টের কাজ করে কয়টা হলো? 4টা হয়েছে। আরেকটা কি দেবো স্যার বলেন? লিড জেনারেশন, টিম লিডার হয়ে গেছে, সরি, লিড জেনারেশন, অ্যাডেড প্রোফাইল। ওকে, আমি এই 5টা ক্যাটাগরিতে এক্সপার্ট। এটা আমার ফুল হয়ে গেছে। আরেকটা এই যে স্যার সামারি ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কি জানেন? কারণ স্যার লিঙ্কিং এ আমাদের কি বাড়াইতে হবে? আমরা যে মার্কেট সোশ্যাল মিডিয়াতে যাই, আমাকে একটু কষ্ট করে শুনবেন কেয়ারফুলি। আমরা স্যার যে মার্কেট প্লেসেই যাই, ঠিক আছে, আমাদের একটা জিনিস কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। কোন জিনিস জানেন? আপনার এক্সপেরিয়েন্স, আপনার কোয়ালিটি, আপনার যে বিষয়গুলো মানে আপনার যেমন কাজের অভিজ্ঞতা, আপনি কতটা সাকসেস এবং আপনি কতটা ক্রিয়েটিভ, এই জিনিস যখনই আপনি রেগুলারলি আপনার প্রোফাইলে শো করবেন, শেয়ার করবেন, পোস্ট করবেন, কমেন্ট করবেন, তখন দেখবেন যে আপনার প্রোফাইলে অটোমেটিক মানুষ আসতেছে। ওকে, আপনার এলাকার কোনো পলিটিশিয়ান নাই স্যার? পলিটিশিয়ানকে দেখবেন ওর আশেপাশে অনেক মানুষ থাকে না? থাকে কি না? জি স্যার, থাকে। ডেফিনেটলি থাকে স্যার। কেন থাকে বলতে পারবেন? ওই ওই মানুষগুলো যারা যারা ওর আশেপাশে থাকে, মানুষগুলো কি কোনো উদ্দেশ্য ছাড়া থাকে বলতে পারবেন? অবশ্যই বুঝতে পারছি স্যার, একটু পাওয়ার উদ্দেশ্যেই স্যার থাকে। কোনো কিছু পাওয়া বা বেনিফিট বা সুবিধার আশায় তারা ওখানে থাকে। সো সোশ্যাল মিডিয়াটাও এরকম স্যার। যদি কেউ আপনার প্রোফাইলটা দেখে মনে না হয় যে আপনার থেকে তার কোনো বেনিফিট পাওয়ার পসিবিলিটি আছে, দেন ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে ফলো করবে না স্যার। আর এটার জন্য কি করতে হবে? এই জিনিসগুলো আসলে প্রমাণ করে কি প্রমাণ করে আমাদের প্রোফাইলে? আমি যেটা লিখছি, আমার যেটা ধরেন সামারি আমি দিছি আমার নিজের সম্পর্কে, এইটা আমি যে রেগুলার পোস্টগুলো করতেছি, আমার এডুকেশন কোয়ালিফিকেশন, আমার ওয়ার্কিং স্কিল, এই সবগুলো বিষয় যে আমার প্রোফাইলকে ফলো করবে তাকে মোটিভেট করবে। সো এর মধ্যে যেটা মানুষ সবার আগে দেখে সেটা হচ্ছে সামারি, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে যেটুকু আপনি নিজে লিখছেন এইটুকু যে আপনাকে ফলো করবে সবার আগে দেখবে স্যার। এবং এই লেখালেখির কাজটা আমাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। আর এই জায়গায় আসলে আমার স্টুডেন্টরা পালাই, এইটা খুব খারাপ, ঠিক আছে? মানে আপনি ওদের দিয়ে ধরেন গরুর মধ্যে খাটাই নেন, নো প্রবলেম, বাট ওরে কখনো মাথা খাটায় বুদ্ধি বের করতে বলবেন না, তাহলে দেখবেন ও হার মেনে গেছে। এটা খুব খারাপ স্যার, ঠিক আছে? আমরা জানি স্যার আমরা রাতারাতি সম্ভব না এগুলো, বাট চেষ্টা করতে সমস্যা কি, তাই না? ভুল তো হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, ভুল না হলেই এটা অস্বাভাবিক। আপনি এখনই লিখতে লিখে এখনই ধরেন এক্সপার্টের মতো একটা ডেলিভারি দিয়ে দিলেন কন্টেন্ট, এটা অস্বাভাবিক স্যার। আপনি 10 বার 50 বার ভুল করে একটা ভালো কন্টেন্ট বের করবেন, এইটা স্বাভাবিক,
তাই না? সো ভয় পাওয়ার কিছু নাই, আমরা একটু স্মার্টলি এই জিনিসগুলোকে লেখালেখির চেষ্টা করব, ঠিক আছে? সো এখন একটা কাজ করবেন, আমি একটা ব্রেক দিব, ব্রেক আমি নিব, আপনারা যতটুকু প্রোফাইল আমি তৈরি করছি এতটুকু আমাকে করে দেখাবেন স্যার। পারা যাবে না তারা? চেষ্টা করবো স্যার। চেষ্টা কেন স্যার, লিঙ্কিং প্রোফাইল তৈরি করতেই হবে স্যার। আমরা যখন লিড জেনারেশনে কাজ করবো তখন এই লিঙ্কিং প্রোফাইল আমাদের অনেক হেল্প করবে। চেষ্টা করা যাবে না স্যার? আচ্ছা, স্টুডেন্ট এরকম কমতেছে কেন আমি বুঝতেছি না, অনেকেই দেখে আসেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রেজেন্টটা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমি ব্রেকের পর আপনাদের সামারি লিখে দেখাবো স্যার, সমস্যা নেই। স্যার আমরা ব্রেক দেবো কটা থেকে? এখন বাজে 15 বাজে, 1 মিনিট। লেবু আসছেন? লেবু জি স্যার। লেটে আসেন কেন স্যার? আসছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা একটা ব্রেক নিই, ব্রেকের পর আমি এই লিঙ্কিংটারে প্রোফাইলটাকে এ টু জেড কমপ্লিট করে, বেশিক্ষণ লাগবে না, আর ধরেন 20-25 মিনিট লাগবে স্যার, অটোমেটিক আমি মানে অলরেডি আমি সব কিছু প্রায় করেই ফেলছি, করে এর মার্কেটিং সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব, ঠিক আছে যারা? কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই স্যার, তবে স্যার আমার একটা লিঙ্কে দেখান অলরেডি ওপেন করা আছে, ওটা কি এডিট করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এডিট করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ওকে স্যার, ঠিক আছে তাহলে সবাই একটু, বাজে কত 15 বাজে, আমরা কতক্ষণ ব্রেক নিব? 30 মিনিট, 45 ব্যাক করি, কেমন? ওকে, জি স্যার। আর যারা ফ্রি আছেন তারা চেষ্টা করেন লিঙ্কিং অ্যাকাউন্টটা তৈরি করেন। ওকে। সো এটা হচ্ছে গুগল ট্রেন্ডস। এই ট্রেন্ডসের কাজ হচ্ছে গুগলে কখন কোন টপিকস রিয়েল টাইম আপডেট আপনার টপে আছে, সেটা রিয়েল টাইম আপডেট আপনি পাবেন স্যার। যেমন বাংলাদেশে একটা এক্সাম্পল দেয়, আমি আল জাজিরা লিখবো, আল জাজিরা, আমি একটা বানানটা ঠিক করে নিচ্ছি, আল জাজিরা। ওকে, সো আল জাজিরা আমি যদি এখানে লিখে সার্চ করি, আল জাজিরা সার্চ, ওয়েট এ মিনিট, আমি লোকেশনটা চেঞ্জ করে এখানে বাংলাদেশ দিয়ে দেবো। সাপোজ আপনি বাংলাদেশ, আপনি আপনার কান্ট্রির ভিতরে কান্ট্রি রিলেটেড কাজ করেন, মানে কন্টেন্ট ক্রিয়েট করেন, লাইক এজ আপনি একজন ইউটিউবার, ঠিক আছে? এখন আল জাজিরা আমরা দেখি বিভিন্ন পত্র পত্রিকায় সব জায়গাতে ভাইরাল, তাই না? কতটা ভাইরাল, এবং এর ভাইরালিটি এখনো আছে কিনা, মানুষ এটাকে এখনো খাচ্ছে কিনা, সেটা এখান থেকে আমরা দেখতে পারবো। এখান থেকে দেখেন আমরা টাইম আছে, টাইম সেট করে দেয় লাস্ট 7 ডেজ, কি অবস্থা আল জাজিরার বাংলাদেশে। সরি একটু টাইম নিচ্ছে, এত তো টাইম নেওয়ার কথা না স্যার।
আচ্ছা, আমার এখানে টাইম নিচ্ছে কেন আমি জানি না, মেবি আমার চলে আসছে স্যার, এক মিনিট। সো এটা হচ্ছে স্যার স্ট্যাটিস্টিক। লাস্ট 7 ডেতে আল জাজিরা ওয়েব সার্চে খুব ভালো রেজাল্ট করছে, এবং ওয়েবের থেকে আমরা যদি যাই, এখানে আরো আছে ইমেজ সার্চ, নিউজ সার্চে যদি যাই, গুগল কিন্তু নিউজও পাবলিশ করেছে, ঠিক আছে। হাই আমি ওয়েবটা দিয়ে নয় দেখাই, আবার ঘরে। আচ্ছা, যাই হোক, মোটামুটি এটা বুঝাইতে যাচ্ছি যে এখান থেকে আপনি যেমন আল জাজিরা কি করতেছে বাংলাদেশে, এটা নিয়ে একটা ভাইরাল টপিক হয়ে আছে। এই টপিকসটা নিয়ে দেখেন প্রচুর মানুষ সার্চ করতেছে, ঘাটাঘাটি করতেছে, এই করতেছে, সেই করতেছে। এগুলো হচ্ছে স্যার মার্কেট রিসার্চ। আমি মার্কেট রিসার্চ করে দেখলাম আমাদের প্রত্যেকটা ডিভিশনে, চিটাগাং ডিভিশন, ঢাকা ডিভিশন, সিলেট ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, নেটওয়ার্কে আমরা কোনো কারণে এটা আসতেছে না স্যার, গ্রাফটা আসতেছে না, অনেক কিছু আসতেছে না। যাই হোক, সবগুলো আপনারা এগুলো বাসায় ট্রাই করবেন। সবগুলো ডিভিশনে দেখবেন এর মোটামুটি ভালো ডিমান্ড আছে স্যার, পাবলিক ভালো খাচ্ছে। লাস্ট 7 ডেজে খুব বেশি খাচ্ছে না, কিন্তু তাও খাচ্ছে স্যার আল জাজিরাকে, ঠিক আছে। তার মানে একটা ভাইরাল কন্টেন্ট। এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি মার্কেট রিসার্চ করে আল জাজিরা সম্পর্কে আল জাজিরাকে একটা ভাইরাল টপিকস খুঁজে পাইলেন। এখন এইটা নিয়ে আপনি ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন, প্রচুর রিসার্চ করবেন, আল জাজিরা কি করতেছে, কোথায় থেকে কি যাচ্ছে, কোথায় থেকে মানুষের আসলে কোনটাতে সমস্যা হচ্ছে, মানুষ কোনটা নিয়ে বেশি কথা বলতেছে, এই জিনিসগুলো আপনি খুঁজে বের করে লিস্ট বানাবেন স্যার। যেমন ইউটিউবাররা করে আর কি, তো ওরা করে, ইউটিউবার ব্লগাররা করে, ওরা এগুলোকে খুঁজে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে একটা কন্টেন্ট তৈরি করে, একটা ভিডিও কিংবা একটা ব্লগে লেখালেখি করে, সোর্স দিয়ে এখান থেকে এটা পাওয়া হয়েছে, এখান থেকে এটা পাওয়া হয়েছে, এবং এটা রাইট নাও ভাইরাল কন্টেন্ট। এটা আপনি ইউটিউবে দিয়ে দেন, যেখানে দিয়ে দেন, সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে ভিউ আসা শুরু হবে। এবং যদি আপনার কন্টেন্টটা যদি আসলেই ভালো হয়, তাহলে দেখবেন আপনার কন্টেন্টটা ভাইরাল হয়ে গেছে, মিলিয়ন অফ ভিউ আপনার কন্টেন্টে চলে আসতেছে। জাস্ট আমি কন্টেন্ট ক্রিয়েশনের একটা ছোট আইডিয়া দিলাম আপনাদের, এর আরো অনেক বিশাল ধরেন ধাপ আছে, ঠিক আছে। সো এই জন্য আমি বলি যে কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনার আইডিয়া থাকে, ইউ আর দ্য বেস্ট, ঠিক আছে। মার্কেট রিসার্চ অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। ইমেল মার্কেটিং এ আমি কাজ করি, ব্র্যান্ডিং নিয়ে, আচ্ছা ব্র্যান্ডিং নিয়ে আমি অত ভালো কাজ করি না, তবে এটাকে কেটে দিলাম। আমি কমার্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, প্রোডাক্ট লিস্টিং এ যেগুলো বলে, বা অর্ডার ম্যানেজমেন্ট, এগুলো কাজ করা যায়। দেন আসেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফাইল কনভার্ট, পিডিএফ ফাইল তৈরি, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, এগুলো করি স্যার। সো মোটামুটি আমি আমার কাজগুলো সম্পর্কে এখানে একটা ধারণা দিয়ে দিছি। কোনো কনফিউশন স্যার এইটুকুর মধ্যে? কোনো কনফিউশন? কথা বলেন না কেন আপনারা? ওকে, even then I am committed to bring a lifelong learner in the ever evolving digital space. মানে এবং আমি কমিটেড বলতে আমি আসলে প্রমিস করতেছি, বা কমিটেড বলতে কি বোঝায়, আমি তোমাকে কথা দিয়ে রাখছি, এরকম একটা কিছু। টু ব্রিং এ লাইফ লং লার্নার, মানে আমি বলতে পারেন এটাকে জীবনব্যাপী বা সারা জীবন ধরে আমি শিক্ষার্থী বা শিক্ষানবিশ হয়ে এখানে থাকবো। কোথায় থাকবো? সেটা ডিজিটাল স্পেসে, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ, এই ক্যাটাগরিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমি ডিজিটাল মার্কেটিং এর জায়গাতে নিজে তো কাজ করবো, এবং আমি একজন শিক্ষানবিশ, মানে কাজ করতেছি প্লাস শিখতেছি, এরকম একটা বিষয়। আমরা বলি না স্যার বিভিন্ন জায়গায় যে আমি যে এখানে কাজ করি, আমি একজন প্রফেশনাল, আমি তারপরে আমি শিখি, এমন কথা বলে না সবাই? আমি কাজ করি কিন্তু তারপরে আমি শিখি। আপনার স্কুল কলেজের টিচাররা দেখবেন আপনাকে পড়ায়, পাশাপাশি তারাও পড়ে,
তো এই জায়গাটায় আমি এটাই বলার চেষ্টা করছি যে আমি যে কাজ করতেছি তারপরেও আমি শিখতেছি। এগুলো কিন্তু কথা স্যার আমাদের আশেপাশে সচরাচর ঘোরাফেরা করে স্যার। আমরা যদি একটু মাথা খাটাই, একটু যদি মানে ঘাটাঘাটি করি, এই কথাগুলো কিন্তু আমাদের কাছে চলে আসবে। এমন এখানে এমন কোন কথা আমি বলছি যে কথা আমাদের আশেপাশে ঘোরে না স্যার, বা আমি আপনাদেরকে কখনো বলি নাই বা আপনারা কখনো শোনেন নাই, এমন কোনো কথা আমি এখানে লিখছি এখন পর্যন্ত? এই কথাগুলো জাস্ট আপনার আশেপাশে সব কথাগুলো ঘুরবে স্যার, এবং ওই কথাগুলোই আপনাকে লিখতে হবে। কারণ যেমন আপনার আশেপাশে এই কথাগুলো ঘোরে, আপনার যিনি বায়ার তার আশেপাশেও এই কথাগুলোই ঘোরে স্যার। ঠিক আছে? আপনি যখন এগুলোকে তাকে চোখে আঙুল দিয়ে দেখাই দেন যে এগুলো আমি করি, তখন সে আপনার উপর একটা বিশ্বাস অর্জন করবে। সো কখনোই স্যার এমন চিন্তা ভাবনা করবেন না যে এমন কিছু লিখতে হবে যেটা দুনিয়াতে কেউ লেখে নাই। এইটা কাজ করবে না স্যার। আমাদের আশেপাশে যা কিছু আছে এইগুলোরই গোজামিল দিয়ে একটা ভালো কিছু বের করতে হবে। ঠিক আছে না? সো ভয় পাওয়ার কিচ্ছু নাই। তো তারপর দেখেন, অ্যাজ সামওয়ান হু হ্যাজ ফ্রিল্যান্সড ফর এ ওয়াইড রেঞ্জ অফ ক্লায়েন্ট। ঠিক আছে? এইটার মানে হচ্ছে এইটার মানে হচ্ছে অ্যাজ সামওয়ান হু হ্যাজ ফ্রিল্যান্স ফর এ ওয়াইড রেঞ্জ অফ ক্লায়েন্ট। এটার মানে কি বোঝাচ্ছি আমি বোঝাচ্ছি যে আমি একজন ফ্রিল্যান্স হিসাবে ওয়াইড রেঞ্জ অফ ক্লায়েন্ট বলতে পৃথিবীব্যাপী যতগুলো ক্লায়েন্ট আছে, মানে পৃথিবী, আমরা তো ফ্রিল্যান্সার, আমরা সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে কাজ করি, এই জন্য বলা হয়েছে ওয়াইড রেঞ্জ অফ ক্লায়েন্ট। পৃথিবীর বাইরে বা ভেতরে, পৃথিবীর বাইরে না স্যার, দেশের বাইরে বা ভেতরে যতগুলো ক্লায়েন্ট আছে সবার সঙ্গে কাজ করার মতো কি রাখি দেখি, সবার সঙ্গে কাজ করার মতো অ্যাবিলিটি রাখি, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক ফুল টাইম ফর লঙ্গার কোম্পানি। অর্থাৎ কোনো কোম্পানির সাথে আমি ফুল টাইমও কাজ করতে পারি। ঠিক আছে? মানে আমি বলতেছি যে আমি ওয়ার্ল্ড ওয়াইড ছোটো ছোটো ক্লায়েন্টের সাথেও কাজ করি, বড় বড় কোম্পানির সাথেও কাজ করতে পারি। আই হ্যাভ অ্যাজিউমড এ ওয়াইল্ড ভ্যারাইটি অফ রুলস। দ্যাট মিনস আমি ধরেন এটাকে কি করে বোঝাই আপনাদের বলেন, দাঁড়ান এক মিনিট একটু ভেবে নিই। অ্যাজিউমড ভ্যারাইটি অফ রুলস মানে এই যে আমরা যে কাজগুলো করি স্যার, ঠিক আছে, এই যে কাজগুলো আমরা করি, এই কাজগুলোর ধরেন অনেক রুলস থাকে না স্যার বিভিন্ন ক্লায়েন্টের কাছে। আচ্ছা আমি সহজ করে বলি, বিভিন্ন ক্লায়েন্টের কাছে বিভিন্ন ধরনের রুলস থাকে। এই সবগুলো রুলসকে বলতে পারেন আমি সবগুলো রুলসকে মেনে নিয়ে কাজ করি বা মেনে নেওয়ার চেষ্টা করি, এইরকম একটা কিছু। পরে কি লিখছি দেখেন, আই এম কমফোর্টেবল অ্যাপ্লাইং মাইসেলফ টু মাল্টিপল প্রজেক্ট অ্যাট ওয়ান্স। মানে আমি সবগুলো রুলসকে মেনে নিয়ে আমি কমফোর্টেবল ফিল করি নিজেকে একাধিক প্রজেক্টের সঙ্গে ইনক্লুড করাই দিতে। আমি এখানে আমার ফ্রিল্যান্সিং কেরিয়ারের কথাগুলো উল্লেখ করছি। কীরকম? আমি বলছি যে ফ্রিল্যান্সিং করতে দেখবেন আপনি 4টা 5টা 6টা 7টা করে ওয়ার্ডার নিয়ে একসঙ্গে কাজ করতেছেন। বিভিন্ন সেলারে গিয়ে লেখা থাকে না স্যার, 2 ওয়ার্ডার কোয়েরি, 3 ওয়ার্ডার, 5 ওয়ার্ডার কোয়েরি, এরকম আমরা ভেরিয়াস সব ধরনের রুলস মেনে নিয়ে আমরা একাধিক প্রজেক্টে কাজ করার মতো অ্যাবিলিটি রাখি একসঙ্গে। অ্যান্ড এক্সেল ওয়ার্কিং ইন গ্রুপ অর ইন্ডিপেন্ডেন্টলি, এবং আমি কি করি, গ্রুপেও কাজ করি এবং ইন্ডিপেন্ডেন্টলিও কাজ করি। আই হ্যাভ অ্যান ইনোভেটেড স্পিরিট। ঠিক আছে? সো আই এনজয় হোয়াট আই ডু অ্যান্ড আই ব্রিং পজিটিভ ক্রিয়েটিভ এনার্জি টু মাই ওয়ার্ক। সো এটুকু অর্থ মনে আর বলে দিতে হবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? আমি আমার সম্পর্কে যিনি আমার প্রোফাইলটাকে ভিউ করবেন তাকে যতটুকু পসিবল আমি কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছি। এটুকু নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে স্যার? ভয় পেয়ে গেলেন? না স্যার, এমন লিখতে পারবো কি পারবো না এরকম ভয় পাইলেন? না স্যার, দেখবো স্যার, অবশ্যই কন্টেন্ট তো স্যার মাথা থেকে তো স্যার বের করতে হবে। মাথা থেকে বের হবে স্যার, শোনেন আমি বলি, মাথা থেকে বের হবে, আপনাকে তার আগে পড়াশোনা করতে হবে। কি পড়াশোনা করবেন? কখনো পড়াশোনা করেন? আমার তো মনে হয় না স্যার। তো পড়াশোনা তো স্যার এমনি যেগুলো আমাদের বেসিক পড়াশোনা এগুলো বলি।
কিন্তু অনলাইনে পড়াশোনা স্যার অভিজ্ঞ কষ্ট হলে দেখেন আমি আপনাদের কিছু টপিকস দেখাই, লাইক আমি এখানে লিখলাম হাউ টু রাইট হাউ টু রাইট রাইট লিঙ্কডইন সামারি, জাস্ট এটিগুলো লিখে সার্চ দেন। দেখেন এটা লিঙ্কিং থেকে আসছে, আমরা একটু ব্লগ পড়বো। দেখেন হাউ টু রাইট এ লিঙ্কিং সামারি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অ্যাবাউট, এগুলো হচ্ছে ব্লগ, এগুলোকে বলা হচ্ছে পড়াশোনা করা। আমার বিশ্বাস আপনি যদি এখান থেকে এই পুরো ব্লগটা একবার পড়েন, আপনি নিজে নিজে অনেক সুন্দর সুন্দর সামারি লেখার আইডিয়া পেয়ে যাবেন স্যার। আমি কোথাও থেকে শিখি না স্যার, আমি এইরকম 8-10টা ব্লগ পড়লে দেখা যায় যে লিঙ্কিং এর সম্পর্কে আমার A to Z জানা হয়ে গেছে। আর ব্লগগুলো আমি কেন পড়ি জানেন? কারণ ইউটিউবে যারা ধরেন ভিডিও ক্রিয়েট করে, এদের থেকে যারা ব্লগ তৈরি করে এদের নলেজ অনেক বেশি থাকে, এবং এরা আর ইউটিউবে অনেক বেশি কথা, অনেক সময় বেশি কথা বলে যায়। আর ব্লগ পড়বেন দেখবেন অনেক ভালো ভালো আইডিয়া পাবেন, আপনার ইংলিশের স্কিলটাও বাড়বে স্যার। আমরা কখনো ব্লগ পড়ি? না স্যার, আপনার স্যার পড়া হয় না স্যার। পড়া হয় না? না স্যার, স্যার পড়ার চেষ্টা করবেন। একটা ভালো ফ্রিল্যান্সার হতে হলে এর কোনো অল্টারনেটিভ নাই স্যার। কারণ কি জানেন, এই ব্লগটা যিনি লিখছেন তার নাম হচ্ছে জন কি সেলস। আমি যদি এর প্রোফাইলটা একটু চেক আউট করি, দেখেন এই কত বড় মাপের একজন এক্সপার্ট। যদিও অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না প্রোফাইলগুলো, বাট আই বিলিভ এখানে থাকা উচিত ছিল। সো অনেক অনেক জায়গায় দেখবেন যে লাইক দেখেন, আমি একটু যাই, আমি এখানে লিখি লিড জেনারেশন, আমি একটা এক্সাম্পল দেখাবো, জাস্ট হাবি স্পটে একটা জিনিস দেখাবো আপনাকে। মানে কিছু কিছু বড় বড় ব্লগ প্ল্যাটফর্ম আছে যাদের রাইটার অথরের প্রোফাইল বা অথর কি করে না করে সব ডিটেইলস এখানে দেখায়। লাইক এখানে একটা ব্লগ আমি খুঁজে বের করছি, দেখেন অনেক বড় একটা ব্লগ লিখছে এই রাইটার, ঠিক আছে, অনেক ইনফরমেশন এখানে ইনক্লুড করছে, তার অনেক সময় লাগছে, অনেক কষ্ট হয়েছে। এই দেখেন এইগুলো কতগুলো টপিক সে এখানে কত সুন্দর করে A to Z উল্লেখ করে রাখছে। লিড জেনারেশন স্ট্র্যাটেজি, টুইটার লিড জেনারেশন, লিঙ্কিং লিড জেনারেশন, বিভিন্ন লিঙ্ক সোর্স এখানে অ্যাড করছে, ঠিক আছে। এগুলো যদি আমি একটু দেখি, এই লেখকটা কে, অথর কে, অথর হচ্ছে, আমি অথরের প্রোফাইলে যাব, দেখেন রাইটেন বাই লিন্ডা, আচ্ছা রাইটেন বাই লিন্ডা কলোউইশ, মেবি আই এম নট শিওর। তো ইনার প্রোফাইলটা এখানে A to Z উল্লেখ করা হয় না। তিনি এই হাবি স্পটে অনেকগুলো ব্লগ লিখছে স্যার, দেখছেন কতগুলো ব্লগ, 5টা পেজ পর্যন্ত আছে এখনো। আমরা যদি এখান থেকে তার যদি আমরা ধরেন লিঙ্কিং প্রোফাইল টাইপ করি, প্রোফাইল ইজ নট অ্যাভেলেবল, কোনো কারণে তার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে গেছে। টুইটার, আমরা যদি তার টুইটারে টাইপ করি, তিনি MBA করছেন কানাডা থেকে, বিজনেস অ্যান্ড কি ডার্থ মাউন্ট লাভার, আচ্ছা যাই হোক অনেক কিছু লিখছে। এখান থেকে দেখেন এনার ফলোয়ার কত, ফলোইং করে এতজন ফলোয়ার, এতজন, কিন্তু আমি যেটা দেখাতে চাইলাম সেটাই তো পাইলাম না স্যার। এক্সপিরিয়েন্সটা আমি আপনাদেরকে দেখাতে চাইলাম, দিস ইজ দ্য প্রবলেম। আচ্ছা এখানে কি লেখছে, এডুকেশনাল কন্টেন্ট ফর মার্কেটিং, হাবি স্পট একাডেমি, ভিডিও কোর্স, প্রফেশনাল SEO এক্সপার্ট। আচ্ছা ইনি একজন SEO এক্সপার্ট হিসেবে কাজ করেন। তো এই যে যারা, এরা দেখবেন যে অনেক বড় বড় মাপের ফ্রিল্যান্সার বা এক্সপার্ট স্যার, এরা আপনাদের জন্য ব্লগ লিখে ফেলছে। আপনি আমার কাছ থেকে যা শিখতে পারবেন, এই ব্লগ থেকে তার থেকে কয়েক গুণ বেশি শিখতে পারবেন স্যার। আমাদের যারা বাংলাদেশে যারা আছি স্যার, ঠিক আছে, আমাদের একটা প্রবলেম কি জানেন, আমরা আসলে স্যার যার কাছে শিখি কাজ, তার বাইরে বের হতে পারি না, মানে ও যা বলে তাই, এমনটা আসলে ঠিক না স্যার। আমি যেটা বলবো সেটা ঠিক হতেও পারে, নাও পারে।
আবার আমি যতটুকু আপনাকে শেখাবো এর থেকে বেশি আপনাকে শিখতে হবে, কারণ আমি শেখাইতে গেলে আপনাকে হয়তো সবকিছু শেখাইতে পারবো না। আমি শুধু রাস্তা দেখাই দেবো, আপনাকে মুভ করতে হবে। এই ধরনের লেখাপড়া যদি আপনারা করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার একজন ভালো মাপের ফ্রিল্যান্সার হওয়া থেকে আপনাকে কেউ আটকাইতে পারবে না স্যার। গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে, এখানে বসে গ্যারান্টি দিচ্ছি স্যার, বিশ্বাস করেন। তো এরকম কোনো ভালো কোনো ব্লগ সাইট আছে স্যার যেখানে ভালো কোনো ব্লগ নাই স্যার। আপনার যখন যেটা প্রয়োজন, যখন আপনি যেখানে আটকে যাবেন, সরাসরি গুগলে সার্চ মেরে দেবেন। গুগলে সার্চ মেরে দিয়ে 5-6টা অনেকগুলো পেজ চলে আসবে, 5-6টা ব্লগ আপনি ঘাটাঘাটি করবেন। আপনার প্রবলেম যদি সলভ না হয়েছে, তারপরে আমারে বললেন স্যার প্রবলেম আমার সলভ হয় নাই। 90% ক্ষেত্রে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। অনেক জ্ঞান জি স্যার, জি বলেন। কিছু পাওয়া যায় স্যার, হেল্প পাওয়া যায়। বুঝি নাই স্যার, আমি বুঝি নাই। বলতেছি স্যার এই ব্লগ থেকে অনেক হেল্প পাওয়া যায়। আমরা যে ফ্রিল্যান্স আমি যে ফ্রি- আমরা আমি আমরা বলবো না, আমি যে ফ্রিল্যান্সিং করি, আমি ধরেন স্যার 90% এই ব্লগগুলোর উপর ডিপেন্ডেন্ট। এই ব্লগগুলো না থাকলে আমার এতে ফ্রিল্যান্সিং একদিন লাটে উঠতো স্যার। হ্যাঁ, আমি বলবো না যে এটা খুবই সহজ, এটা অনেক টাফ একটা বিষয়, ধৈর্য ধরে ব্লগ পড়া। বাট যখন বুঝতে শিখছি স্যার, যার ধৈর্য আছে সে টাকা ইনকাম করতে পারে, তখন থেকে আমারও অনেক ধৈর্য আছে স্যার। আমার যদি ধৈর্য না থাকতো, আমি 8 ঘন্টা এখানে বসে বসে ক্লাস করাতাম না স্যার। 8 ঘন্টা করে 9 ঘন্টা, ঠিক আছে। সো আপনাদের তো স্যার 4 ঘন্টা বসে থাকতে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমাদেরও এরকম হতো স্যার। আমরা যখন ছোট ছিলাম, বা ছোট বলতে স্যার আমরা যখন শুরুর দিকে ছিলাম, তখন আমাদের এরকম হইতো। 1 ঘন্টা চেয়ার নিয়ে বসে থাকতে অবস্থা খারাপ, বিরক্ত ধরে যায় স্যার। ওকে, সো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, কারণ চেষ্টা কখনো ছাড়ি নাই স্যার। যখন দেখছি বড় ভাইয়েরা যারা আছে, তারা ধরেন অনার্স গ্রাজুয়েশন শেষ করে 3 বছর 4 বছর 5 বছর ধরে ম্যাচেই পড়ে আছে, ওই ম্যাচের ধরেন আলু ভর্তা টালগাটি মানে খায়া দেয় পড়ে থেকে শুধু পড়তেছে আর পড়তেছে, সারাদিন রাত শুধু পড়তেছে আর পড়তেছে একটা জবের জন্য। তো বছর শেষে দেখা যায় যে তারা প্রাইমারি জব পাচ্ছে, বছর শেষে দেখা যায় তারা, আমরা তো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি স্যার, তো দেখা যায় বিসিএস খুব কম পায়, ঠিক আছে, পায় ব্যাংক জব পাচ্ছে, এই পাচ্ছে সেই পাচ্ছে। এত কষ্ট করে পড়াশোনা করে যদি লাইফ থেকে 5টা বছর চলে যায়, জব তাও তো রিস্কি স্যার। জব পাইলাম কি পাইলাম না একটা রিস্ক না লাইফে? একটা 5টা বছর পড়াশোনা করার পর সবাই কি জব পায় বলেন? কেউ কেউ আছে কিন্তু জব পায় না স্যার। ছোটখাটো কোনো বেসরকারি প্রতিষ্ঠানে জব নেই। এই যে আমরা সময়গুলো, এইগুলো দেখার পর থেকে না স্যার মনটা আসলে ভেঙে গেছে। যেটা হয় হোক, আমি ফ্রিল্যান্সিংই ভালো কিছু করার চেষ্টা করব। স্টিল আমি এখনো লার্নিং স্যার। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করি, ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, আপনারা এইসব ব্লগগুলো পড়েন স্যার। এইগুলো কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে। দেখেন এখানে লিখছে হাউ টু রাইট এ লিঙ্কিং সামারি অ্যাবাউট সেকশন। এখানে কি কি থাকতে হবে দেখেন, এখানে শুরুতে বলছে দ্য লিঙ্কিং সামারি আর অ্যাবাউট সেকশন ইজ অফার আন্ডার ইউটিলাইজ বাই লিঙ্কিং ইউজার। আচ্ছা, আমি একটু খালি টপিকসগুলো একটু দেখাই। ওয়াই এ গুড লিঙ্কিং সামারি ম্যাটার ফর ইয়োর জব সার্চ। আপনি এটুকু পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে কেন লিঙ্কিং সামারিটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে কেন আপনি জব সার্চের জন্য লিঙ্কিং সামারিটা আপনার প্রয়োজন। দ্য লিঙ্কিং সামারি ইজ এ পার্ট অফ ইয়োর ফার্স্ট ইমপ্রেশন। দেখছেন কত সুন্দর একটা কথা। প্রথম ইমপ্রেশনটা আপনার লিঙ্কিং এর সামারি থেকেই চলে আসবে স্যার। পরে আসেন দেখেন, ইটস ইয়োর চান্স টু সে হ্যালো। এর মানে কি বোঝায়? যে একটা সামারি আপনার ক্লায়েন্টকে, আর ক্লায়েন্ট যদি পড়ে, ঠিক আছে, তার যদি ভালো লাগে সে আপনাকে হ্যালো বলবে। আর যদি আপনি যেমন তেমন লিখে আসেন, যতগুলো মানুষই পড়ুক স্যার, কেউ কিন্তু আপনাকে হ্যালো বলবে না, ঠিক আছে। লিঙ্কিং ইউজ ইয়োর সামারি ফর সার্চ রেজাল্ট। এটা অনেক ভালো একটা কথা। সো লিঙ্কিং আমার সামারিটা ব্যবহার করে সার্চ রেজাল্টে, মানে ক্লায়েন্ট যখন আমার রিলেভেন্ট ক্যাটাগরিতে সার্চ দেয় সেখানে আসার জন্য, মানে একটা এসইওর একটা ফ্লেভার আছে এর ভিতরে।
হাউ টু রাইট এ লিঙ্কিং সামারি ফর ইউর জব সার্চ। এখান থেকে বলা হচ্ছে স্টার্ট স্ট্রং, মানে শুরুতেই ধরেন এমন একটা মানে ওই যে আমি বলছিলাম না, শুরুতেই ধরেন এমন একটা কথা বলে দেবেন যেন ক্লায়েন্ট এক লাইন পড়ে যেন চোখ ফেরাইতে না পারে, এরকম একটা বিষয়। মেক ইউর লিঙ্কিং সামারি কিওয়ার্ড রিচ, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো লিখে লিঙ্কিংয়ে সার্চ হয় সেই কিওয়ার্ডগুলো আপনার সামারির ভিতরে রাখার চেষ্টা করবেন স্যার, ঠিক আছে? তাহলে দেখবেন এই যে এরকম একটা ড্যাশবোর্ড নিচে হু ভিউড ইউর প্রোফাইল 707 জন, পোস্ট ভিউ আমার পোস্ট ভিউ করছে 1413 জন, সার্চ অ্যাপিয়ারেন্স আমি 164টা সার্চ অ্যাপিয়ারেন্সে আসছে, তো 164 জনের সার্চে আমার প্রোফাইলটা শো করছে, যেটা আপনি আপনার লিঙ্কিং প্রোফাইলে এই জায়গাতে খুঁজে পাবেন স্যার। দেখেন হু ভিউড ইউর প্রোফাইল, আর্টিকেল ভিউ, সার্চ অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এটা প্রাইভেট হয়ে থাকবে, শুধু আপনি দেখতে পারবেন, আপনার এটা অ্যানালিটিক্স, বুঝতে পারছেন স্যার? দেখেন এরা শুধু আর্টিকেল নিয়ে কথা বলতেছে না, আপনাকে সব ধরনের সাপোর্ট এরা দিয়ে যাচ্ছে। নিচে আসেন, দেখেন ওপেন আপ অ্যাবাউট ইউর কেরিয়ার, যেখানে আপনার টায়ার ভিতরে কেরিয়ার থাকতে পারে, হোয়াটস নেক্সট ফর ইউ, হোয়াট আর ইউর গ্রেটেস্ট এটা কি, যেটা ডিজাবল হয়ে গেছে, নতুন ওয়ার্ড স্যার আমি চিনি না ওইটারে। সো রিভিউ ইউর লিঙ্কিং সামারি টিপস, এখানে কিছু টিপস দেওয়া আছে, যে টিপসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে বা রাখতে হবে, এরকম কিছু। লিঙ্কিং সামারি অ্যাবাউট সেকশন এক্সাম্পল, মোটামুটি আপনি এটা পড়লে স্যার আপনার লিঙ্কিং সামারি কেন লিখবেন, লিঙ্কিং সামারি কতটা ইম্পর্টেন্ট, এ টু জেড একটা ধারণা পেয়ে যাবেন স্যার, এ টু জেড। এরপরে আর কিছু প্রয়োজন আছে বলেন? আচ্ছা 1 মিনিট। হ্যাঁ ইমরান ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওই জন্যই ফোন দিলাম, যে ইন্টারভিউ বলে আছে, আপনার কি অবস্থা? আচ্ছা আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন আমাকে? ওই আমার ব্যাচমেটের আজকে একটা জব ইন্টারভিউ ছিল, তো ইন্টারভিউতে বের হয়ে ফোন দিছে, শুনতেছিলাম কি কি ধরলো। আচ্ছা আরেকবার আবার ফোন দিয়ে স্যার, আরেকবার একটু ওয়েট, সরি একটু লেট হয়ে গেল। এ হচ্ছে তখন একজন সফটওয়্যার ডেভেলপার, এ গেছে পরীক্ষা দিতে গেছে হচ্ছে সাইবার সিকিউরিটিতে, যা খাইছে ধরা, ভাগ্যিস আমি অ্যাপ্লাই করি নাই না দেখে। আচ্ছা চলেন কাজে ব্যাক করি। তো যেমনটা বললাম স্যার, একটু কষ্ট করে এই জিনিসগুলো একটু পড়াশোনা করার চেষ্টা করবেন, বিশ্বাস করেন যত পড়াশোনা করবেন আপনি তত ভালো মাপের একজন ফ্রিল্যান্সার হবেন স্যার, এটার কোনো অল্টারনেটিভ নাই। আমি কেটে দিলাম। আচ্ছা যেহেতু আমরা সামারিটা দিয়ে ফেলছি, সব মোটামুটি আমরা সবগুলো কাভার করে ফেলছি স্যার। এখন আর ধরেন কাভার করার মতো খুব একটা কিছু দেখতেছি না। চলেন আমি আমার প্রোফাইলে যে ইউআরএল, এটা নিয়ে আমি একটু আলাদাভাবে ভিউ করে দেখি আসলে কিরকম লাগে এটা দেখতে। এক মিনিট স্যার। আমার প্রোফাইলের ইউআরএলটা একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে? নাম্বার দিয়ে দিয়েছেন, নাম্বারটা একটু চেঞ্জ করে নিই। শিকাতুল 3535 একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিই, যেন এটা ইউনিক হয়। আমার ইউআরএল যেটা, সেটাকে আমি একটু আপডেট করে দিলাম। কাস্টম ইউআরএল ক্যারেক্টার অর ওয়ার্ড উই নট অ্যালাউ, ট্রাই RT4 দেখছেন ব্যবহার। আচ্ছা 1 মিনিট, এখানে দেখি। লিঙ্কিং এ লগ ইন না করলে আপনার আরেকজনের প্রোফাইল দেখতে দিবে না। সো মোটামুটি দিস ইজ মাই প্রোফাইল।
ঠিক আছে, এখানে আবার সামারি আছে, এখানে আবার অ্যাক্টিভিটি, অল অ্যাক্টিভিটির না লাস্ট 90 ডেজে আমি কোনো পোস্ট করে নাই, কোনো কমেন্ট করে নাই, কিছু করে নাই। এখানে আমাদের এডুকেশন, মোটামুটি এইটুকু দিলেই স্যার আমরা ধরেন লিঙ্কিং এ কাজ করার মতো একটা পজিশনে চলে আসব। ওকে, কোনো কোশ্চেন আছে স্যার লিঙ্কিং নিয়ে? স্যার একটা কোন স্যার আমি স্যার আইডি মানে স্যার আমার জিমেল লিস্টার খুললাম, খুলে পরে তো ওখানে স্যার আপনার ইয়ে আছে, আপনার যে আইডেন্টি কার্ডের যে নাম্বার থাকে স্যার, আইডির নাম্বার বা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার, স্যার ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই দিচ্ছে, এর আগে কখনো লিঙ্কিং অ্যাকাউন্ট খুলছেন আপনার পিসি থেকে? না স্যার, এই প্রথম স্যার। আপনার এখানে সিকিউরিটি ইস্যু ধরছে, এবং আমাদের আমাদের যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে আমরা এটা ভেরিফাই করতে পারবো না, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা স্মার্ট এনআইডি কার্ড লাগবে। তবে ম্যাক্সিমাম টাইম এটা চায় না। লিঙ্কিং ইউজের ক্ষেত্রে খুবই সিকিউর হবেন স্যার, কারণ এরা ধরেন একটু কিছু হলে আপনার ভেরিফাই ধরবে। সো লিঙ্কিং ইউজের ক্ষেত্রে সাবধান। কি করবো স্যার আমি? আইন কিছু করার নেই, নতুন একটা কম্পিউটার থেকে আরেকটা লিঙ্কিং অ্যাকাউন্ট খুলে নেবেন, যেহেতু আপনার কাছে এই জিনিসগুলো নাই। ফোন দিয়েও করা যাবে স্যার? হ্যাঁ, আমার স্যার ইয়ে নাই, কম্পিউটার নাই স্যার। করতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো এইটা ছিল ধরেন আপাতত আমাদের লিঙ্কিং নিয়ে প্রোফাইল তৈরি করা। লিঙ্কিং এ কিভাবে পোস্ট করতে হয়, লিঙ্কিং এর পোস্টও অলরেডি টাইম হয়ে গেছে। কালকে আমি ফার্স্ট আওয়ারে আপনাদের লিঙ্কিং এ কিভাবে পোস্ট করতে হয় সেটা দেখাবো, এবং কালকে আমি কোরা নিয়ে কাজ করব স্যার। কোরার নাম শুনছেন কখনো? কোরা? জি স্যার, শুনছি। ওকে, ফটো এডিটিং সফটওয়্যার না জি জি জি, বুঝে নাই। স্যার? কোরা স্যার মানে কিসের সফটওয়্যার জানো স্যার? ফটো এডিটিং না? না স্যার, কোরা হচ্ছে না স্যার। একটা কমিউনিটি স্যার, আচ্ছা ইটস নট এ সফটওয়্যার। সো কালকে আমরা লিঙ্কিং এ কিভাবে পোস্ট করতে হয়, লিঙ্কিং এ কিভাবে কানেকশন বাড়াইতে হয় এইটা শিখবো, এবং এটা বেশিক্ষণ লাগবে না, আপনার ধরেন ঘন্টাখানিকের মধ্যে সময় লাগবে। এবং এরপর থেকে আমরা দেখব কোরা নিয়ে কাজ করব, ঠিক আছে? কোরাতেও এরকম প্রোফাইল তৈরি করতে, মানে সোশ্যাল মিডিয়া বলতে, কমিউনিটি বলতে আপনাকে ধরেন এই ধরনের প্রোফাইল তৈরি করতেই হবে স্যার, কোনো অল্টারনেটিভ নাই, ঠিক আছে? সো কোনো কোশ্চেন আছে স্যার? সবাই লিঙ্কিং অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন? স্যার আমি অবশ্য কিছু আর আমার একটা খোলা আছে স্যার, তো আমি ওইটাই তো এখন আমার একটু সমস্যা আছে, মানে বড় ভাইয়ের ছবি দিচ্ছি আর নামটা আমার বড় ভাইয়ের ছিল, তখন আমিও এমনিতে প্র্যাকটিস করছিলাম স্যার। হুম, তো এখন আমার কম্পিউটারে আমি নতুন করে খুলতে পারবো না? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। স্যার একটা কথা বলি, বলেন স্যার। আসলে স্যার এরকম ক্লাস করতে করতে বোর লাগতেছে স্যার, একটা কিছু করেন যেখান থেকে আমাদের ক্লাসে আবার মনোযোগ দিয়ে আসে। কি করবো স্যার, বুঝে নাই। এরকম কিছু একটা মানে কি একটা মিটিং সবাই মিলে একটা আয়োজন, স্যার শোনেন, তাছাড়া স্যার করতে ফ্রিল্যান্সিং যে কতটা বোরিং কাজ, ঠিক আছে? এইটা তো কি বোরিং স্যার, দেখেন একটা কাজ আপনাদের দেখাই দিই। আমি এখানে লিখে সার্চ করি সিইও পিপল, লিঙ্কিং এর একটা কাজ দেখাই স্যার আমি আপনাদের। লোকেশন দিয়ে দেন ইউনাইটেড স্টেট, ওকে। এখানে টোটাল রেজাল্ট পাওয়া গেছে প্রায় 3 লাখের মতো, ফাইন গুড। আপনার ক্লায়েন্ট আপনার এক কাজ দিছে, এখান থেকে 1000, এই 3 লাখের ভিতর থেকে টোটাল 1000 মেম্বারের নাম, তারপরে আপনার ধরেন জব টাইটেল, কোন কোম্পানিতে জব করতেছে, কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার, এগুলো কালেক্ট করে দিতে হবে স্যার।
আপনার কাজ কি জানেন? সারাদিন শুধু একটা করে প্রোফাইল এরকম করে ক্লিক করে ওপেন করবেন, এরকম করে নামটারে কপি করবেন, এরকম করে তার পদবিটারে কপি করবেন, এরকম করে তার কোম্পানিটারে কপি করবেন, লোকেশন চাইলে লোকেশনটারে কপি করবেন, দেন তার ইমেইলটাকে খুঁজে বের করবেন। এগুলোই কাজ। আর এই 1000 যদি ইমেইল আপনি বের করে দেন লিঙ্কিং থেকে, এরকম আপনি মিনিমাম $150 থেকে $200 চার্জ করতে পারবেন আপনার ক্লায়েন্টকে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। সো বোরিংটারে যদি মাইনে নিতে পারেন, টাকার অভাব হবে না স্যার। যদি টাকারে ভালোবেসে থাকেন তাহলে বোরিং লাগতেছে এটা ভুলে যান স্যার। যখন টাকা কামাই করবো তখন বোরিং মনে হবে না। স্যার টাকা তো বললেই তো টাকা কামাই করা যায় না স্যার, এটার জন্য শ্রম দিতে হয়। ওইটাই স্যার, শ্রম তো